বন্ধুরা, আজকের ভিডিওতে শেয়ার করছি কোকোপিট। কোকোপিটটা কী জিনিস বা কীভাবে বাগানে প্রয়োগ করা যায়, বা এটা আমরা কেনই বা পয়সা দিয়ে কিনবো, এই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন স্টার্ট করা যাক। কোকোপিট নারকেলের যে শুকনো নারকেল থাকে, যেগুলো যার খোসাগুলো শুকিয়ে থাকে, তার একটা ডাস্ট পড়তে থাকে। সেই ডাস্টগুলোকেই ব্লকের রূপে, মানে আগে তো এইগুলোকে খুব ভালো করে ডিকম্পোস্ট করা হয়, জলে ভিজিয়ে রাখা, অনেক প্রসেস আছে। তো তারপরে ওই ডাস্টগুলোকে এক জায়গা করে মেশিন দিয়েই কিন্তু এগুলোকে একটা ব্লকের শেপ দেওয়া হয়। সেই ব্লক কিন্তু 1 কেজি, 2 কেজি, 5 কেজি এই ধরনের ব্লকগুলো কিনতে পাওয়া যায়, বা নর্মাল পাউডারের মতো পাবেন, মানে বস্তার মধ্যে যেমন ভার্মি কম্পোস্ট পাওয়া যায় ওই ধরনের দেখতে লাগবে। আর এটা গাছের জন্য সত্যিকারেরই খুব ভালো। আর যখনও আপনারা কিনে আনবেন, এগুলো কোথায় পাবেন? তো অনলাইন পেয়ে যাবেন, ফ্লিপকার্ট, অ্যামাজন বা মিশো, সব জায়গাতেই পাওয়া যায়। তাছাড়া অন্য অন্য অনেক সাইট আছে, সেখানেও পেয়ে যাবেন, বা আপনারা নার্সারির জিনিস যেখানে পাওয়া যায় কিনতে, সেখানে পেয়ে যাবেন। তো যতটা আপনার কোকোপিট আছে তার থেকে মিনিমাম 15 গুণ বেশি জল আপনারা দিতে পারবেন। যেমন ধরুন 1 কেজির যদি ব্লকস থাকে, তাহলে ওর মধ্যে 5 লিটার জল মেশাবেন। যদি 5 কেজির ব্লকস থাকে, তাহলে 15 লিটার মেশাবেন। একটু কম বেশি মেশালে কোনো অসুবিধা নেই। যতটা আপনার কোকোপিট জলটাকে অ্যাবজর্ব করছে, টেনে নিচ্ছে আর কি, ততটা আপনার দিতে হবে। তারপরে দেখবেন কোকোপিটগুলো পুরো ফুলে গেছে আর অনেকটা হয়ে গেছে। অনেকেই কোকোপিট ধুয়ে শুকিয়ে ভালো করে ব্যবহার করে, কিন্তু আমি আমার বাগানে প্রায় 5 বছরের বেশি কোকোপিটকে ব্যবহার করছি। আর আমি কোনো দিনও ধুয়ে কিন্তু শুকাইনি। যেমন আমি কিনে নিয়ে আসি, আমি জাস্ট এগুলোকে একটু ভিজিয়ে ফুলিয়ে দিই, ব্যাস ওইভাবেই আমি ডাইরেক্ট ব্যবহার করি। আর আমি কিন্তু ডাল থেকে চারা করেছি বা সিডলিং করেছি, গাছে বসিয়েছি, আমার গাছে কোনো রকম ক্ষতিও হয়নি। তো আমি শুকিয়ে ওইভাবে আমি করি না, আর আমি সেটা বলবো না যে আপনারা ভিজিয়ে ধুয়ে ভালো করে অনেকটা সময় দিয়ে ধুয়ে ধুয়ে ভিজিয়ে তারপরে শুকাবেন ভালো করে, তারপরে ব্যবহার করবেন। এটা কোনো প্রয়োজন হয় না। অনেক ইউটিউবাররা দেখায়, কিন্তু আমি সত্যিকারে বলছি, এত বিজি শিডিউল থাকে যে অত বড় আর লং প্রসেস আমি কোনো দিন করেই দেখিনি, কারণ এতটা সময়ই নেই। তারপরে আমি বলবও না যে আপনারাও করুন, আপনারা ডাইরেক্ট ভিজিয়ে ব্যবহার করতে পারেন। এবার কীভাবে ব্যবহার করতে হবে সেটাও আপনাদেরকে আমি এই ভিডিওতেই দেখাবো। কোকোপিটটা এখন অনেকটাই দাম বেশি আছে। নর্মালি আপনারা যদি কিনছেন লোকাল শপে, তাহলে 250 টাকা 5 কেজি বা 4 কেজির যে ব্লকগুলো আসে, 250 টাকা, 260 টাকা, বা কেউ 280 টাকাও নেয়। অনলাইন নিতে গেলে শিপিং চার্জেস দিয়ে অনেকটাই দাম পড়ে যাবে। তো দেখে নেবেন, আপনারা যত দেখাচ্ছে যে দামে, সেইভাবেই পাবেন। কিন্তু নর্মালি আমি বেশিরভাগই লোকাল শপ থেকেই কিনি, অনলাইন খুব কমই যাই, যেহেতু চার্জেস অনেকটা বেড়ে যায় যার জন্য। আর হ্যাঁ, কোকোপিট ভেজানোর পরই আমি ব্যবহার করি আমার বাগানে। আমি প্রথমেই বললাম, এটাকে আপনারা যখন পটিং মিক্স তৈরি করছেন, 30% মতো যদি মিশিয়ে দিচ্ছেন, তাহলে আপনাদের যে মাটিটা তৈরি হবে, ওটা ওয়েল ড্রেন তো হবেই, তার সঙ্গে ময়েশ্চার অনেকক্ষণ বেশি হোল্ড করতে পারবে। যে পটিং মিক্স আপনারা বানাচ্ছে, যা জিনিসও মেশাচ্ছেন, তার মধ্যে 30% আপনারা কোকোপিট মিশিয়ে দিলে আপনাদের গাছ খুব ভালোভাবে গ্রোথও করবে, কোনো রকম সমস্যাও দেখতে লাগে না আমার। আর আমার তো বেশিরভাগই গাছে আমি মেশাই মাটিতে। তো দেখুন কত সুন্দরভাবে এটা বেড়ে উঠেছে, বা গাছে গ্রোথ স্টার্ট হয়ে গেছে, কোনো রকম সমস্যা না। অনেকেই আছে যারা গাছ নার্সারি থেকে কিনে নিয়ে আসে, তারপরে প্রতিস্থাপন করার পরে ভালোভাবে বেড়ে ওঠে না, সেটা ওরা ঠিকভাবে পটিং মিক্স বানায় না, বা কোকোপিট মেশায় না। কোকোপিটের জায়গাতে রাইস হাস্ক যেটা থাকে, যে ধানের যে খোসাগুলো, সেগুলোও মেশানো যায়, দুটো একই রকমেরই কাজ করে। তো আপনারা যদি গ্রাম সাইডে থাকেন, আর ওটা যদি আপনারা নিতে পারছেন আর কোকোপিটটা পাচ্ছেন না, তাহলে ওটাও মিশিয়ে দিতে পারবেন। কিন্তু অনেক জায়গা ওই ধানের যে খোসাগুলো, সেটা ব্যবহার করা যায় না, কিন্তু পটিং মিক্সের ক্ষেত্রে আপনারা অবশ্যই দিতে পারবেন, ওটাতে সমস্যা না। কিন্তু ওর মধ্যে জানি না যে ডাল থেকে চারা হবে কি বা কিছু, ওই সব ব্যাপারগুলো আমি বলছি না, কিন্তু পটিং মিক্সে মেশানো যাবে। 30 দিন পরে দেখুন কত সুন্দরভাবে গাছটা বেড়ে উঠেছে, কোনো রকম সমস্যা না। আর এইভাবেই কিন্তু আমার সব গাছগুলো খুব খুশি থাকে সামান্য একটু কোকোপিট মিশিয়ে দিলে। যার জন্যই আমি বলবো যে আপনাদের যদি গাছ মরে যায় বা খারাপ হয়ে যায়, তো অবশ্যই আপনারা
কোকোপিট মেশাবেন আর দেখবেন আপনার গাছ খুব সুন্দরভাবে লং টাইম থাকবে, মানে 1 বছর 2 বছরে মরবেও না, অনেকটা টাইম আপনার গাছটা হেলদি থাকবে বা বছরের বছর পরও আপনার কাছে খুব ভালোভাবে থাকবে। আর যে কোনো গাছেরই পটিং মিক্স আপনারা যখনও বানাচ্ছেন তার মধ্যে 30% কোকোপিট অবশ্যই মিশিয়ে দেবেন। সেটা যে মানে ফুলের গাছ হোক, ফলের গাছ হোক বা আপনার নর্মাল ভেজিটেবলের গাছ হোক, সবেতেই কিন্তু কোকোপিটটা মেশাবেন। একবার একটু মিশিয়ে দেখুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের যে পটিং মিক্সটা তৈরি হচ্ছে ওটা ভীষণভাবে ওয়েল ড্রেন সয়েল তৈরি হয়। টবের মাটির মধ্যে জল দাঁড়িয়ে থাকবে না আর অনেকক্ষণ ময়েশ্চারটা হোল্ড থাকবে, যেটা আমরা সবাই এটাই পছন্দ করি যে বারবার যেন গাছে জল না দিতে। গ্রীষ্মকালে তো সমস্যা হবেই একটু, কারণ অনেক বেশি হাই টেম্পারেচার থাকে যার জন্য। বাকি নর্মাল সিজনে আপনারা একটু সমস্যাগুলো কম দেখতে পাবেন। 2 নম্বর কাজ হচ্ছে, যখনও আমরা মানে ডাল থেকে চারা তৈরি করি তখন কোকোপিটে যদি বসাচ্ছি, তো এখানে অলিয়েন্ডার বা করবি গাছের ডাল থেকে চারা বসিয়েছিলাম আর সত্যিকারের রেজাল্টও খুব ভালো হয়। মানে অনেকক্ষণ, যেটা ডাল থেকে চারা করার সময় খেয়াল রাখতে হয়, ময়েশ্চারটা অনেকক্ষণ যেন হোল্ড থাকে, তবেই আমাদের নতুন চারা গাছ তৈরি হবে। তো আমাদের কাছে অনেক সময় থাকে না, আমরা টাইমলি গিয়ে জল দিতে পারি না, মাটি শুকিয়ে গেলে বা বালিতেও লাগালে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেই ক্ষেত্রে কোকোপিটে ময়েশ্চারটা অনেকক্ষণ হোল্ড থাকে। এটা 22 দিন পরের ভিডিও। তো যে জিনিসটা আমাদের খুব দরকার হয় কাটিংস গ্রো করার জন্য, যে ময়েশ্চারটা অনেকক্ষণ যেন থাকে জল দেওয়ার পরে, সেটাই আমাদের কোকোপিট করে। আর এই দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো এইভাবে আপনারাও চারা গাছ করলে আপনাদের চারা গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর যখনও আপনারা সিডলিং করবে, যে কোনো বীজ লাগাচ্ছেন বা রোপণ করছেন, তখন দেখবেন কোকোপিটে করলে সেম জিনিসটাই হয়, যে অনেকক্ষণ ময়েশ্চার হোল্ড করে, যার জন্য জার্মিনেশন রেটটা আপনারা খুব ভালোভাবে পাবেন। আর উপর থেকেও একটু কোকোপিট দিয়ে দিলে দেখবেন খুব ভালোভাবে আর খুব তাড়াতাড়ি আপনাদের নতুন নতুন ছোট ছোট চারা গাছগুলো তৈরি হয়ে যাবে। তো এইভাবে কোকোপিট আপনারা আপনাদের বাগানে অবশ্যই ব্যবহার করতে পারবেন। গ্রীষ্মকালে যখন মাটির টপ লেয়ারটা শুকিয়ে যায়, তখন ওপর থেকে একটু কোকোপিট দিয়ে মালচিং করে নিলে, প্রথম যে উপরের যে জায়গাটা সেটা যদি কোকোপিট ভরে দিচ্ছেন, তাহলে কি হবে, অনেকক্ষণ ভিজে থাকবে কোকোপিটটা, যার জন্য আপনার নিচের যে মাটিটা থাকবে সেটাও অনেকক্ষণ ময়েশ্চার থাকবে। আর গ্রীষ্মকালের যে সমস্যা হয় গাছের, সেগুলো একটু কম দেখতে পাবেন। তো এইভাবে নিজের বাগানে ব্যবহার করুন আর দেখুন কত ভালো ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা একটুও ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি গার্ডেনিং নিয়েই ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে। আর কমেন্ট অবশ্যই করবেন, আপনাদের কমেন্ট অনেক 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 ইম্পর্টেন্ট আমার জন্য। আর যদি কেউ বাগানি আছে আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে, তাকেও আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন। দেখবেন কত ভালোভাবে সেও বাগান করতে শিখে যাবে, যদি সে বিগনার্স থাকে। আর একটা জিনিস, কোথার থেকে আমার ভিডিও দেখছেন আর নেক্সট লং ভিডিও কোন টপিকস নিয়ে আসবো, আপনারা কমেন্ট করলে সেই টপিক্সেই ভিডিওটা বানানোর চেষ্টা করব। ধন্যবাদ, আবারও বলছি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন।